রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি, ওনাকে মক্কার কুরাইশরা যুদ্ধে বন্দী করছে। বন্দী করার পরে মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিছে ওনাকে ফাঁসিতে ঝুলাবে। এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে বান দিছে ওনারে। বান দিয়া মক্কার ছেলেরা বর্ষা দিয়া ওনারে সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে। সারা শরীর থেকে রক্ত টপ 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 করে রক্ত পড়ছে। উনি এরকম ঘাড় ফেলাইয়া রাখছে তানঈম নামক জায়গায়। তানঈম মানে এখানে কেউ হজে গেছিলেন? কেউ হজ উমরায় যান নাই কেউ আপনারা? এখানে ওইখানে মসজিদে আয়েশা আছে একটা, যেখান থেকে কি বাঁধে আবার এহরাম। এই আয়েশা মসজিদ যেখানে, এর পাশে ওনারে ফাঁসি দিছে ওইখানে তানঈম। তো এই অবস্থায় ওনার ঘাড় ফেলায় দিছে, রক্তে পড়তেছে। এই সময় মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছে, খুবাইব, এখন তোমাকে রশি টান দেওয়া হবে ফাঁসি। এর আগে লাস্ট মৃত্যুর পূর্বে শেষ কোনো তামান্না আছে কি? ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। ওনাকে বলছে, তোমার শেষ ইচ্ছা কি? খোদার কসম কিতাবে আছে, আমরা নিজে পড়ছি আরবি কিতাব। উনি বলছে, আমার শেষ তামান্না 2 রাকাত নামাজ। আমারে আরেকবার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায়। আবার রশি খুলে দিছে। উনি এই রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহকে বলছে হাত তুলে, আল্লাহ ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান, আল্লাহ আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য নিয়েই মরছি, এবার আর কোনো পরোয়া। এরপরেই ওনাকে ফাঁসিতে ঝুলিয়েছে। আখিরি তামান্না, শেষ তামান্না ছিল কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার শেষ আদেশ ছিল কি? নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত ছিল কি? নামাজ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম 10ই মুহররম কারবালার দিন তিনি যেদিন শাহাদাত বরণ করছেন, কসম আল্লাহর, শেষ ওনার 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেছে, উনি একা ময়দানে একা দাঁড়াইয়া লাস্ট যুদ্ধকালীন জোহরের ওয়াক্ত হয়েছে, তখন উনি ওই পাশে দুশমনদেরকে বলছে, আমারে জোহরের নামাজ আদায় করতে দাও। এরপরে আবার যুদ্ধ। তো শিমার জিল জৌশন, শিমার যারে আপনারা শুনছেন নাম, সে বলছে ওই পাশ থেকে, হুসাইন, তোমার এই জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোমার গর্দান তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে। কসম আল্লাহ। ইমাম হুসাইন সাথে সাথে বলছে, শিমার, তোর যা মন চায় তুই তাই কর, আমি নিয়ত বাঁধলাম। আল্লাহু আকবার। রক্ত মাখা ময়দানে ইমামে হুসাইন আগে নামাজ আদায় করছে। এই জন্য কারবালার স্মরণে আমনে খাইবেন খিচুড়ি। কথা বুঝেন না? খিচুড়ি না। মুহররমের এই পবিত্র মাসে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল রোজা রাখা। কি রাখা? এই জন্য এই মঙ্গলবার, বুধবার, মুহররমের এই 2টা রোজা সবাই রাখার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আমি আশা করি মুহররমের এই 10 তারিখের রোজা পিছনের 1 বছরের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ। এই জন্য এই মঙ্গল বুধবার হলো 9ই মুহররম, 10ই মুহররম রোজা রাখার ফিকির করবেন। কালকে সোমবার, তারপর কালকে রাত্রে দিবাগত রাতে সেহরি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবারে আবার সেহরি খাবেন, বুধবারে কি রাখবেন? মা বোনদেরকে বলবেন। ছিদ্র করে ফেলছে, রক্তে মেহরাব ভাইসা গেছে। এই অবস্থায়ও হযরত ওমর পিছন থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, নবীজির সাহাবী আব্দুর রহমান, এই উনারে টান দিয়া ইমামের জায়গায় আইনা নিজের শরীরা আগে বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমারে ধরবে। কাটা মুরগির মতো উনি তড়ফাইছে। সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ পড়ছে, এরপরে ওনারা আগে নামাজ।
আগে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতেই শাহাদাত বরণ করছে। শাহাদাত ইন্তেকালের পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, উনি তারে ডাক দিছে। ওমর, ওমরের মতো সাহাবী, ডাক দিয়া বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, আমার এই খাটিয়া চৌকিটার থেকে দা খাদ্দি আলাল আরদ, আমার এই চৌকিটার থেকে নামাইয়া মাটির মধ্যে রাখো, আবার আমার এই গালটা মাটির মধ্যে ঘষো, যেন আল্লাহ তাআলা আমার এই অবস্থা দেখা আমার একটু মেহেরবানি করে যেন মাফ করে দেয়। আসা রব্বি আইয়া রাহমানি, হতে পারে মাটিতে এই গড়াগড়ি দেখে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। ওমরের মতো মানুষ বলছে, হ্যাঁ। এজন্য কেন নামাজ পড়বেন না? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি, ওনাকে মক্কার কুরাইশরা যুদ্ধে বন্দী করছে। বন্দী করার পরে মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিছে ওনাকে ফাঁসিতে ঝুলাবে। এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে বান দিছে ওনারে। বান দিয়া মক্কার ছেলেরা বর্ষা দিয়া ওনারে সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে। সারা শরীর থেকে রক্ত টপ 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 করে রক্ত পড়ছে। উনি এরকম ঘাড় ফেলাইয়া রাখছে তানঈম নামক জায়গায়। তানঈম মানে এখানে কেউ হজে গেছিলেন? কেউ হজ উমরায় যান নাই কেউ আপনারা? এখানে ওইখানে মসজিদে আয়েশা আছে একটা, যেখান থেকে কি বাঁধে আবার এহরাম। এই আয়েশা মসজিদ যেখানে, এর পাশে ওনারে ফাঁসি দিছে ওইখানে, তানঈম। তো এই অবস্থায় ওনার ঘাড় ফেলায় দিছে, রক্তে পড়তেছে। এই সময় মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছে, খুবাইব, এখন তোমাকে রশি টান দেওয়া হবে ফাঁসি। এর আগে লাস্ট মৃত্যুর পূর্বে শেষ কোন তামান্না আছে কিনা? ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। ওনাকে বলছে, তোমার শেষ ইচ্ছা কি? খোদার কসম কিতাবে আছে, আমরা নিজে পড়ছি আরবি কিতাব। উনি বলছে, আমার শেষ তামান্না 2 রাকাত নামাজ, আমারে আরেকবার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায়। আবার রশি খুলে দিছে। উনি এই রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহকে বলছে হাত তুলে, আল্লাহ ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান, আল্লাহ আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য নিয়েই মরছি, এবার আর কোনো পরোয়া। এরপরেই ওনাকে ফাঁসিতে ঝুলিয়েছে। আখিরি তামান্না, শেষ তামান্না ছিল কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার শেষ আদেশ ছিল কি? নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত ছিল কি? নামাজ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম 10ই মুহররম কারবালার দিন তিনি যেদিন শাহাদাত বরণ করছেন, কসম আল্লাহর, শেষ ওনার 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেছে, উনি একা ময়দানে একা দাঁড়াইয়া লাস্ট যুদ্ধকালীন জোহরের ওয়াক্ত হয়েছে, তখন উনি ওই পাশে দুশ্মনদেরকে বলছে, আমার জোহরের নামাজ আদায় করতে দাও। এরপরে আবার যুদ্ধ। তো শিমার জিল জৌশন, শিমার যারে আপনারা শুনছেন নাম, সে বলছে ওই পাশ থেকে, হুসাইন, তোমার এই জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোমার গর্দান তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে। কসম আল্লাহ। ইমাম হুসাইন সাথে সাথে বলছে, শিমার, তোর যা মন চায় তুই তাই কর, আমি নিয়ত বাঁধলাম। আল্লাহু আকবার। রক্ত মাখা ময়দানে ইমামে হুসাইন আগে নামাজ আদায় করছে। এই জন্য কারবালার স্মরণে আমনে খাবেন খিচুড়ি। কথা বুঝেন না? খিচুড়ি না। মুহররমের এই পবিত্র মাসে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল রোজা রাখা। কি রাখা? এই জন্য এই মঙ্গলবার, বুধবার, মুহররমের এই 2টা রোজা সবাই রাখার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। নবীজি বলেন,
আমি আশা করি মুহররমের এই 10 তারিখের রোজা পিছনের 1 বছরের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ। এই জন্য এই মঙ্গল বুধবার হলো 9 মুহররম, 10ই মুহররম রোজা রাখার ফিকির করবে। কালকে সোমবার, তারপর কালকে রাত্রে দিবাগত রাতে সেহরি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবারে আবার সেহরি খাবেন, বুধবারে কি রাখবেন? মা বোনদেরকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। যুবক ভাই অনেক বলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নওজোয়ান বন্ধুরা সবাই মিলে নিয়ত করো ভাইয়া, কেন নামাজ পড়বা না ভাইয়া? এই জিন্দেগি নষ্ট করে দেওয়ার কোনো অর্থ নেই। আজকে সমাজের অবস্থা হলো বাপ ছেলেরা বলি আমি, কেউ কারো দিকে নজর নাই, কারো সবাই আলাদা আলাদা হয়ে গেছে। বাপ মা আত্মীয় স্বজন কারো হাতে সময় নেই, কারো হাতে সময়, সবাই সবার মতো। মাঝ বয়সী মুরব্বী তারা তাগো সমবয়সীর লগে সাদওয়ানে আড্ডা দেয়, মহিলারা মহিলাদের সমবয়সীগুলোর লগে টেলিভিশন কিংবা সাজগোজ কিংবা মার্কেটে ঘুরে, আর ছেলেরা ছেলেদের বয়সীগুলোর লগে ঘুরে, মেয়েরা মেয়েদের বয়সীগুলোর লগে। খালাস, সবাই আলাদা আলাদা, সবাই আলাদা, সবাই আলাদা, কেউ কারো প্রতি নজর দেওয়ার সময় নাই। কিন্তু এরপরও নিজেকে নষ্ট করার সুযোগ নাই। হাসরের ময়দানে একথা বললে হবে না যে আমার আব্বা মা আমার দিকে খেয়াল করে নাই। আমি বললাম কেমন? প্রমাণ কি? প্রমাণ কোরআন থেকে বলছি। 1 নম্বরে হযরতে আসিয়া, উনি প্রমাণ করছে আমার স্বামী ছিল সবচেয়ে বড় কাফের ফেরাউন, আমি তারপরও ঈমান ছাড়ি নাই। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাম উনি প্রমাণ করছেন ওনার স্ত্রী ছিল শেষ দিন পর্যন্ত কাফের, কিন্তু আমি স্বামী স্ত্রীর কারণে ঈমান ছাড়ি নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ছেলে, উনি প্রমাণ করছেন আমি, আমার আব্বা মা ছিল শ্রেষ্ঠ কাফের, সাংঘাতিক কাফের, মূর্তি পূজক, মূর্তির ব্যবসায়ী, মূর্তি বেচুন্নাওয়ালা, কিন্তু আমি সন্তান, এরপরও মূর্তি পূজক মা বাবার ঘরে থাইকাও ঈমান ছাড়ি নাই। কথা বুঝছেন কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রমাণ করছেন আমার চাচা, আমার খানদানের অধিকাংশ কাফের মুশরিক হওয়ার পরেও আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ছাড়ি নাই। আপনি কি বলবেন? এই জন্য ছেলেদেরকে বললাম ভাইয়া নিজের ফিকির রাখো, কমপক্ষে নিজের ভালো বুঝো, নিজের ভালো বুঝো, নিজের ভালো, নিজের ভালো, নিজের ভালো, নিজেরে নষ্ট করে দিও না। শুধু নারী, ছবি, অশ্লীল দৃশ্য। এক নারীর জন্য আমরা পৃথিবীতে আসি নাই যে 24 ঘন্টা মোবাইলে শুধু অশ্লীল ছবি, নাচ গান, নর্তকী, বেড়ি লইয়া পড়ে থাকতে হইব না। বেড়ি শুধু জীবন না। পৃথিবীতে আসার অর্থ শুধু লজ্জাস্থানের এই একটু চাহিদা পূরণের জন্য আমি পৃথিবীতে আসি নাই, শুধু এই একটা কামের জন্য আমি আসি নাই পৃথিবীতে। আমি খোলামেলা বললাম। এই জন্য দয়া করে ছেলেরা নষ্ট হইও না বাপ। সমবয়সী বন্ধু নষ্ট করে দেয় বেশি, গড়ে দেয় কম। সমবয়সী এক হমাইন না পোলাফাইন নষ্ট করে বেশি, গড়ে দেয় কম। আগায়া দেয় না, পিছায়া দেয়। নেক কাজের উৎসাহিত করে না, গুনার কাজে উৎসাহিত করে। তোমার মোবাইলে এমবি নাই, হেতে হেতের মোবাইল দিয়ে তোমার বেড়ি দেখাই, বুঝো না? হ্যাঁ, তোমাদের টাকা না, ওইতে নিব, ওইতে নিব। তুমি চেনো না জুয়ার আড্ডা, হে দেখাই দিব। তুমি চেনো না নারীর আড্ডা, ওই সাথের দুষ্ট শয়তান ইবলিস বন্ধু, ওইটা দেখাই। এই জন্য দয়া করে আজকে আপনারা যারা আসছেন মুরব্বী, আপনাদেরকেও বললাম, আপনারা দয়া করে নিজের স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করে গুনার পরিবেশ তৈরি করে দিয়ে আখেরাত নিরাপদ পাবেন না। ঘরে টেলিভিশন, নাটক, সিনেমা, নাচ গান, সবার হাতে হাতে বড় মোবাইল, যার যে সারা দিন রাত মোবাইল টিপতেছে, আর কেউ নামাজ পড়ে না। এই অবস্থায় সুদের টাকা, কিস্তির টাকা দিয়ে রেডি করে ঘর দুয়ার করে, আল্লাহর কসম আমনে কবরে গেলে মনে রাখেন বাপ কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন। পরে মনে করেন আপনি 2টা গরু জবাই করে দিয়া গ্যারাম খাবাইলে আপনার গরু কান্দে করে ভেস্তে দিয়ে দিব। জি না, এত রঙে দোয়ান বাহিকা না, এত রং না বিষয়টা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহ থেকে ফিরেন, হারাম থেকে ফিরেন। ঘরে কথা বলেন, স্ত্রী সন্তানকে নিয়ে বসেন, পয়সা বলেন, বিবিরে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন,
যে চলো নামাজ পড়ি, আল্লাহকে রাজি করি, চলো গুনাহ ছেড়ে দেই, দেখবেন একবার দুইবার 10 বার বললে কিছুটা হলেও পরিবর্তন হবে। মুমিন হতাশ হয় না। মুমিন কি হয় না? আপনি যদি বলেন যে না সম্ভব না, আর হবে না, তাহলে কুফরি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। মুমিনের জন্য হতাশা কুফরি। হতাশ হওয়া যাবে না, চেষ্টা করতে হবে। কেউ যদি চেষ্টা করতে থাকে মৃত্যু পর্যন্ত অন্তর দিয়া আন্তরিকতার সাথে, আল্লাহ চাইলে মাফ করে, কিন্তু কোনো পাত্তাই দিলাম না, খামখেয়ালি করলাম, তাহলে হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, সামনের জীবন সুন্দর করে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই মসজিদ খানা কবুল করে নেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি কমিটি, এলাকাবাসী সকলকে মাফ করে দেন, উত্তম বিনিময় দান করেন। আল্লাহ এলাকার প্রতিটা মুসলমানকে দ্বীন ও ঈমানের বুঝ দান করেন। আমার বাবা, চাচা, দাদা, মুরব্বীদেরকে আল্লাহ আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনার আড্ডা থেকে ফিরবার তৌফিক দান করেন। মুসলমানের এই নওজোয়ান যুবক ছেলেগুলোকে আল্লাহ বদলে দেন। আল্লাহ এদের চেহারা বদলে দেন, আখলাক বদলে দেন। আল্লাহ এদেরকে নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। আপনি চাইলেই সব হবে মাওলা, আপনার দয়া হলেই হবে মাওলা। আপনি রহম করেন, দয়া করেন। হাজারো মানুষকে আপনি বদলে দিয়েছেন আল্লাহ, আপনি এই ছেলেগুলোকেও বদলে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা ইজ্জত আবরুর মর্যাদা বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। হায়াতের কদর করবার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী ভাইদেরকে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ জিন্দেগি ভর আমাদেরকে ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দেগীর উপরে থাকবার তৌফিক দান করেন। হারাম রোজগার থেকে বাঁচান, হারাম রোজগার থেকে বাঁচান, সুদ কিস্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচার থেকে বাঁচান, মদ জুয়া থেকে বাঁচান, নাচ গান থেকে বাঁচান। আল্লাহ আমার ঘর বাঁচান, আমার দেশ বাঁচান, আমার জাতি বাঁচান। আল্লাহ ঘূর্ণিঝড়, অ্যাক্সিডেন্ট, জলোচ্ছ্বাস, টর্নেডো, মহামারী, সমস্ত বিপদ মুসিবত, আযাব গজব থেকে দেশকে বাঁচান। ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আল্লাহ রেহাই দিয়ে দেন। গাজার মজলুম মুসলমানদেরকে আল্লাহ রেহাই দিয়ে দেন। অভাবী মা আর কতদিন কাঁদবে মাওলা, মাসুম বাচ্চা কতদিন আশ্রয় ছাড়া থাকবে মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ এই নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এই জালেম বড় বেশি জুলুম করছে মাওলা, বড় বেশি জুলুম করছে। আল্লাহ আমার এই বাবা ভাই প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন, মদিনার রওজা জিয়ারতের তৌফিক দান করেন, হজ করবার মতো তৌফিক দান করেন, যাকাত কুরবানি আদায় করবার মতো তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই ছোট্ট মজলিস আপনি কবুল করে নেন। আগামী দিনেও এমন আয়োজন করবার মতো তৌফিক দান করেন। যাদের ভালোবাসায়, সহযোগিতায়, পরামর্শে, আন্তরিকতায় এই মজলিস হয়েছে আল্লাহ তাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ যেটুকু কথা হয়েছে সকলকে আমাকে আমলের তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।